উত্তরপাড়া যে ধর্ষণ কাণ্ডের যে অভিযোগ তোমরা করছো, ইতিমধ্যেই তো কয়েকজন গ্রেফতার হয়েছে। রবিবার মীনাক্ষী মুখোপাধ্যায় নেতৃত্বে তোমাদের একটা কর্মসূচিও রয়েছে। তোমাদের এই মুহূর্তের মূল দাবিটা কি? ইতিমধ্যেই তো আমরা জানতে পারছি 2জন গ্রেফতার হয়েছে, তারপরে তোমাদের অভিযোগটা কি আর দাবিটা কি? দেখুন, এই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আজিগর থেকে সমস্ত জায়গায় যা যা ঘটনা ঘটছে, দেখতে পাচ্ছি যে তৃণমূলের অভ্যন্তরে যারা তাদের কর্মী, যারা তাদের নেতৃত্ব, তারাই এই ঘটনাগুলো করছে, এই ন্যাক্কারজনক ঘটনা। ইভেন এই উত্তরপাড়া বিধানসভার অভ্যন্তরে, উত্তরপাড়া হিনমটের অভ্যন্তরে এই যে ঘটনাটা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা, তার মধ্যে যা শোনা যাচ্ছে 3জন। আপাতত 4.5 ঘন্টা আগে আরেকজন অভিযুক্ত যে ছিল তাকে পুলিশ ধরেছে। তো আমরা চাইছি এই যে ধরছে পুলিশ, ঠিক আছে, কিন্তু যে জিনিসটা ঘটেছে সেই জিনিসটার যে সঠিক প্রক্রিয়া দল মত নির্বিশেষে সেটা করা উচিত আমরা মনে করি এই সময় দাঁড়িয়ে। আর আগামীকাল সেই জন্যই আমরা 14 তারিখ অর্থাৎ আগামীকাল এই কারণেই মীনাক্ষীদের নেতৃত্বে আমরা যাব। না, তোমরা মূলত 4 জনের বিরুদ্ধে অভিযোগ করছিলে, এখনো একজন অধরা তুমি বলছো। তো মানে এই যে অধরা, এটা কি মনে হয় তোমার কোনো পুলিশের নিষ্ক্রিয়তা কিংবা শাসক দলের ঘনিষ্ঠ লোকেরা তোমরা অভিযুক্ত বলেই ইচ্ছাকৃত এরকম কিছু ঘটনা হচ্ছে? এটা তো নিশ্চয়ই, আমরা তো দেখতে পাচ্ছি আরজিকর থেকে সমস্ত জায়গা যা যা হচ্ছে। আমি আবারও বলছি যে শাসকের নিজেদের লোকেদেরকে লুকানোর জিনিসটাকে, এই জিনিসটা চলে যাচ্ছে, এইটা যেন না হয়। আর পুলিশ সেইভাবে সেই সক্রিয় ভূমিকা পালন করা হোক, এটাই আমাদের ভাবনা, এটাই আমরা চাইছি। যে 3জন হোক বা যতজন অভিযুক্ত, তাদেরকে কাস্টাডি করে সঠিকভাবে শাস্তি দেওয়া উচিত, তারা যেন ঘুরে না বেরোয়। আমরা দেখেছি আরজিকরেও এই একই জিনিস হয়েছে। যারা যারা মূল অভিযুক্ত তারা এখনো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এটাই বলার, তো যে এই সময় দাঁড়িয়ে যারা যারা আছে তাদেরকে সঠিকভাবে উচিত শিক্ষাভাবে শাস্তিটা দেওয়া হোক। রবিবার মীনাক্ষী মুখোপাধ্যায় আছে, তোমরা মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে থানা ঘেরাও রয়েছে, একটা সমাবেশও রয়েছে, তোমরা মূলত থানায় ডেপুটেশন জমা দেওয়ার একটা কর্মসূচি রয়েছে। তোমরা কি কি দাবি সেখানে জানাচ্ছ? সেখানে মূলত প্রধান দাবি হলো যে উত্তরপাড়ার অভ্যন্তরে যারা যারা মূল অভিযুক্ত তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটাই সব থেকে বড় দাবি দলমত নির্বিশেষে এই সময় দাঁড়িয়ে। আর এই জিনিসগুলো হচ্ছে এবং যেই জায়গায় ঘটনাটা ঘটেছে এই জায়গায় পুলিশরা কি করছে, এই জিনিসগুলো সঠিক, মানে সমস্ত জায়গায় পুলিশদের যে কাজ, সেই কাজগুলো পুলিশরা সঠিকভাবে করছে না। এই কাজগুলোই আমরা বলছি তারা সঠিকভাবে সেই কাজগুলো করুক যেগুলো আসলে করা দরকার তাদের। তো মীনাক্ষী মুখোপাধ্যায় আগামীকালের রবিবারের সমাবেশের পর আগামী দিনে কি এই আন্দোলনটাকে তোমরা আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? যদি সঠিক কার্যকলাপ না হয়, পুলিশরা যদি সঠিকভাবে সেই কাজগুলো না করতে পারে, প্রশাসনও যদি সেইভাবে কাজ না করতে পারে, আমরা বৃহত্তর আন্দোলনে যাব আগামী দিনে যত সম্ভব। সঠিক প্রক্রিয়ায় সঠিক মাফিক দলবদ্ধ নির্বিশেষে মেয়েটার বিচার চাই, এটাই হলো সোজা কথা।